তাই রাশিয়াতে যেমন কাজের সুযোগ বেশি, আবার কম্পিটিশনও কিন্তু কম, যেহেতু অনেক অনেক ফ্যাক্টরি, অনেক কর্মসংস্থান রাশিয়াতে আছে। আপনি যদি রাশিয়াতে স্কিলড ওয়ার্কার হিসেবে কাজ করেন, সেই সুযোগটা কিন্তু রাশিয়াতে আছে। অর্থাৎ আপনি রাশিয়ান সিটিজেনশিপ নিয়ে এখানকার ব্যবসা বলেন, চাকরি বলেন, দীর্ঘ সময় বসবাস এখানে করার সুযোগ থাকে। রাশিয়াতে কিন্তু আপনার যে গ্রোসারি জিনিসগুলো আছে, বসবাসের ক্ষেত্রে দৈনন্দিন জীবনে আমাদের যা যা লাগে, সেগুলোর দাম কিন্তু তুলনামূলকভাবে খুবই কম। যদিও এটা শহরভেদে একটু আলাদা। সবচেয়ে জরুরি যে জিনিস আমাদের, সেটা হচ্ছে চাল। তো এরকম আপনি যদি চাল নিতে চান, সেটা হচ্ছে 90 রুবল করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল KQ ডেইলি ভিডিওতে। বরাবরের মতো আরেকটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সাথেই থাকুন। যারা রাশিয়াতে কাজের জন্য আসতে চান, অথবা পড়াশোনার জন্য আসতে চান, অথবা ভ্রমণের জন্য আসতে চান, আপনাদের মনে যদি প্রশ্ন থাকে, তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আর সেই সাথে কে কোথা থেকে দেখছেন, অথবা কোন শহর থেকে, কোন দেশ থেকে দেখছেন, কমেন্ট বক্সে জানিয়ে দেন। তো আজকের ভিডিওতে মূলত আলোচনা করব রাশিয়াতে বসবাসের সুবিধা নিয়ে। অনেকেই এই ব্যাপারটা নিয়ে জানতে চান যে রাশিয়াতে বসবাস করলে কি ধরনের সুবিধা থাকে, যারা রাশিয়াতে কাজ করে তারা কি ধরনের সুবিধা পায়, আর যারা রাশিয়াতে পড়াশোনা করে তারা কি ধরনের সুবিধা পায়, বা বসবাসের ক্ষেত্রে কি ধরনের সুবিধা থাকে, সে বিষয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। তো এখানে একটা বিষয় বলে রাখি, যারা রাশিয়ান ভাষা শিখতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের বিভিন্ন মেয়াদী কোর্স রয়েছে, 1 মাসের কোর্স, অথবা কেউ চাইলে 2 মাসের কোর্স করতে পারবেন খুবই স্বল্প খরচে। এছাড়াও আপনারা যদি কোর্স নাও করেন, তবুও কিন্তু আমাদের PDF লেকচার শিট নিতে পারবেন, আর ক্লাস রেকর্ড ভিডিও সেগুলো নিতে পারবেন। তো যারা রাশিয়ান ভাষা শেখার জন্য আগ্রহী তারা কিন্তু অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। তো এখন একটু নিচে যাচ্ছি, বাসার নিচেই। রাশিয়াতে বর্তমানে কিন্তু অলরেডি শীতের একটা আমেজ চলে আসতেছে অলরেডি। তো এখনও বরফ পড়ে নাই। আমি আমাদের বাসার জানালা থেকে আপনাকে দেখাই, নিচে কিন্তু এখনও বরফ পড়ে নাই, কিন্তু ওয়েদার মোটামুটি ঠান্ডা। এখনও চূড়ান্ত ঠান্ডাটা পড়ে নাই, কিছুদিন পর পড়বে। যা হোক, নিচে যাই, তারপর বাকি আলোচনা করি। মূলত রাশিয়াতে বসবাসের 3টি সুবিধা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। প্রথমত হচ্ছে যে রাশিয়াতে কাজের সুযোগ কীরকম, সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। এবং দ্বিতীয়ত রাশিয়াতে বিভিন্ন দ্রব্যমূল্যের দাম কেমন, এবং এটা আমাদের জন্য বসবাসের সুবিধা হবে কিনা সেই সম্পর্কে। এবং তৃতীয়ত রাশিয়াতে নাগরিকত্ব পাওয়া যায় কিনা সেই সম্পর্কে। তো এইসব ব্যাপারগুলো কিন্তু রাশিয়াতে আসার আগে যদি আপনি জানেন, তাহলে আপনার জন্য কিন্তু খুবই সুবিধা হবে। তাহলে রাশিয়াতে আসার পর আপনার কিন্তু কোনো বিপদে পড়তে হবে না। তো রাশিয়া হচ্ছে বিশাল বড় একটি দেশ। পৃথিবীর মধ্যে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া। তবে সেই তুলনায় কিন্তু রাশিয়াতে জনসংখ্যা কিন্তু খুবই কম। আবার ফ্যাক্টরি বলেন, বিভিন্ন কর্মসংস্থান বলেন, কর্মসংস্থানের সুযোগ কিন্তু অত্যাধিক বেশি। তাই রাশিয়াতে যেমন কাজের সুযোগ বেশি, আবার কম্পিটিশনও কিন্তু কম, যেহেতু অনেক অনেক ফ্যাক্টরি, অনেক কর্মসংস্থান রাশিয়াতে আছে। আপনি যদি রাশিয়াতে স্কিলড ওয়ার্কার হিসেবে কাজ করেন, সেই সুযোগটা কিন্তু রাশিয়াতে আছে। আবার যারা নন স্কিলড ওয়ার্কার হিসেবে কাজ করতে চান, যেমন ক্লিনার, অথবা ফুড প্যাকেজিং কোম্পানিতে শুধুমাত্র প্যাকেজিংয়ের কাজ করা, অথবা বিভিন্ন ধরনের ওয়্যার হাউসগুলোতে কাজ করা, আপনার বিভিন্ন ধরনের মালামাল শুধু স্ক্যান করে রাখা, জায়গা মতো সাজানো, অথবা বিভিন্ন ধরনের অপারেটর হিসেবে কাজ করা, অথবা দক্ষ শ্রমিক যারা আছে তাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে যদি কাজ করতে চান, তবে সেই ধরনের সুযোগও কিন্তু রাশিয়াতে আছে। বিভিন্ন ধরনের অড জব, যেমন আপনি নর্মাল যে জবগুলো আছে, আপনার ফুড ডেলিভারির কাজ, অথবা ক্লিনার হিসেবে কাজ,
বিভিন্ন রেস্টুরেন্টে আপনার থালা বাসন পরিষ্কার করা। তো এই ধরনের নিম্নমানের কাজগুলোও কিন্তু রাশিয়াতে খুবই মূল্যায়ন করা হয় এবং সুযোগ আছে। তো যেটা বলতেছিলাম যে রাশিয়াতে আপনার কাজের সুবিধা যেমন বেশি, আপনার কাজের সুযোগ যেমন বেশি, আবার কম্পিটিশন কিন্তু একটু কম, যেহেতু এই দেশের এরিয়া সবচেয়ে বেশ বড় আর আপনার এখানে জনসংখ্যা কম, সেই তুলনায় আপনার কম্পিটিশনটা একটু কম। তো সেদিক থেকে যারা বাংলাদেশ, পাকিস্তান অথবা ইন্ডিয়া থেকে রাশিয়াতে আসতে চায় তারা কিন্তু এখানে ভালো সুযোগ সুবিধা পেতে পারবে। এখন হচ্ছে আপনার অক্টোবর মাস, আর এই মাসে কিন্তু রাশিয়াতে একদম পুরোপুরি ঠান্ডাটা পড়ে না, তবে হালকা কিন্তু একটা ঠান্ডা থাকে। আপনি কিন্তু নর্মাল গেঞ্জি বা টি শার্ট এগুলো পরে কিন্তু বাইরে আসতে পারবেন না। এই দেখেন কী ধরনের সবাই জ্যাকেট পরছে, এরকম জ্যাকেটই কিন্তু পরে আসতে হবে। আর আপনি রাশিয়ার যে শহরে যান না কেন, মোটামুটি সব শহরগুলোতে কিন্তু এই সময়টাতে ঠান্ডা থাকে। তবে বিশেষ করে ডিসেম্বর এবং জানুয়ারি এই মাসগুলোতে কিন্তু অত্যাধিক ঠান্ডা থাকে। আপনি চারদিকে শুধু বরফ আর বরফ দেখতে পাবেন, যেখানে যান না কেন। এই যে রাস্তাঘাট যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব বরফে ঢাকা থাকবে, আর রাস্তাগুলো হয়ে যাবে অত্যন্ত পিচ্ছিল, আপনি হাঁটতে অনেক অসুবিধা হয়। তো দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম সেটি হচ্ছে দ্রব্যমূল্য। রাশিয়াতে কিন্তু আপনার যে গ্রোসারি জিনিসগুলো আছে, বসবাসের ক্ষেত্রে দৈনন্দিন জীবনে আমাদের যা যা লাগে সেগুলোর দাম কিন্তু তুলনামূলকভাবে খুবই কম। যদিও এটা শহরভেদে একটু আলাদা, বিভিন্ন শহরে একটু দাম কম বেশি থাকে। আপনার ছোটো শহরগুলোতে একটু কম হয় আর বড় শহরগুলোতে একটু বেশি হয়। তবুও কিন্তু বসবাসের জন্য আমাদের যা যা লাগে, যেমন চাল, ডাল, বিভিন্ন তরকারি, সবজি, মাছ, মাংসর দাম কিন্তু খুবই কম, হাতের নাগালের ভিতরে। অর্থাৎ আপনি যা ইনকাম করবেন সে তুলনায় আপনি মোটামুটি খুব ভালোভাবেই বসবাস করতে পারবেন। তো এখন আমি একটি গ্রোসারি শপে যাচ্ছি। গ্রোসারি শপে আসলাম কিছু কেনাকাটা করার জন্য। তো আপনাদেরকে কিন্তু সরাসরি দেখাবো যে জিনিসপত্রের দাম কীরকম হয়। আমাদের দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন হয় ঠিক সেই জিনিসগুলোর দাম কত হয় রাশিয়াতে, তো সেটাই আপনাদেরকে দেখাবো। ফর এক্সাম্পল, আপনি যদি আলু কিনতে চান, যে আপনার প্রথম দিন যখন রাশিয়াতে আসলেন আপনি 1 কেজি আলু কিনবেন এবং সেই আলু ভর্তা করবেন বা আলু ভাজি করবেন, যাই কিছু করেন না কেন, আলু তো আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী আপনার রান্না করার ক্ষেত্রে। তো আলুর দামটা কত হয় সেটা আপনাদেরকে দেখাবো। এই দেখেন, তো এখানে হচ্ছে আলু, এই যে এই আলুগুলো কিন্তু পাওয়া যায়। তো এই আলুটার দাম হচ্ছে বর্তমানে 30 রুবল, যেটা বাংলাদেশের প্রায় 40 থেকে 45 টাকা। আর যদি পেঁয়াজ কিনতে চান, এই যে পেঁয়াজ, এই ধরনের পেঁয়াজ থাকে। সাধারণত আমাদের দেশি পেঁয়াজগুলো যেমন ছোট হয়, এগুলো কিন্তু একটু সাইজে একটু বড়। এই পেঁয়াজের দাম হচ্ছে 26 রুবল। আর যদি আপনার কার্ড থাকে, অর্থাৎ যে গ্রোসারি শপ থেকে কিনবেন তার যদি কার্ড থাকে, তো সেটা কিন্তু ডিসকাউন্ট পাবেন। অ্যাকচুয়াল দাম হচ্ছে 29 রুবল আর কার্ড দিয়ে 26 রুবল। অর্থাৎ বিভিন্ন গ্রোসারি শপে আপনি কিন্তু কার্ড করতে পারবেন, সেই কার্ড দিয়ে আপনি একটু কম দামে পাবেন। আর লাউ তো এখানে পাওয়া যায় না। এই যে এই ধরনের জুকিনি পাওয়া যায়, যেটা রাশিয়ান ভাষা বলা হয় কাবাচকি। তো এই কাবাচকির দাম হচ্ছে বর্তমানে আপনার 120 রুবল, যেটা সামারে অর্থাৎ গরমকালে আরও কমে যায়, আপনার 35 থেকে 30 রুবলের মধ্যে পাওয়া যায়। তো যেটা বলতেছিলাম যে আপনার উইন্টারে জিনিসপত্রের দাম কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি থাকে, আর সামারে বা গরমকালে জিনিসপত্রের দাম কমে যায়, অর্ধেকও হয়ে যায় আর কি। এই যে এখন হচ্ছে তরমুজ। তো এই তরমুজটা আপনি এখান থেকে কিনতে পারবেন 30 রুবল করে কিলোগ্রাম। এখানে কিলোগ্রাম হিসেবে বিক্রি হয়, পিস হিসেবে বিক্রি করা হয় না। আর একটা জিনিস বলে রাখি, রাশিয়াতে তরমুজের সিজন কিন্তু শুরু হয় আপনার জুন জুলাই থেকে, একদম ডিসেম্বর নভেম্বর পর্যন্ত এরকম তরমুজ পাবেন। আর খুবই অসাধারণ টেস্ট হয় এইসব তরমুজগুলো। আর মাছ যদি নিতে চান, মাছ কিন্তু সাধারণত খুব একটা ফ্রেশ হয় না, বেশিরভাগ ক্ষেত্রে ফ্রোজেন ফিশ থাকে, তো সেগুলো নিতে পারেন। অথবা যদি খোলা বাজারে যান, বিভিন্ন শহরে কিন্তু আপনার বড় বড় পাইকারি খোলা বাজার থাকে, সেখানে কিন্তু ফ্রেশ মাছ পাওয়া যায়, তো সেখান থেকে নিতে পারেন। দাম তুলনামূলকভাবে
একটু কমই হবে। আর যদি আপনার বাসার কাছে কোনো গ্রোসারি শপে যান তাহলে এরকম ফ্রোজেন ফিশ দেখতে পাবেন। সব ধরনের মাছই সাধারণত থাকে, যেটা হচ্ছে চিংড়ি মাছ আপনার একদম খোসা ছাড়ানো কিন্তু প্যাকেট করা, আবার এই যেরকম খোসা সহ থাকতে পারে বড় বড় চিংড়ি মাছ। এই সেকশন পুরোটাই হচ্ছে আপনার বিভিন্ন ধরনের চিংড়ি মাছের সেকশন। তো এগুলোর দাম হচ্ছে 500, 600, 800 এরকম রেঞ্জের, বিভিন্ন রেঞ্জের দাম তুলনামূলকভাবে একটু বেশি। তারপরে যে এটা একটা মাছ, এটাকে গারবোসা বলা হয়, তো রাশিয়ান ভাষায় গারবোসা। এটা কিন্তু টেস্টি একটা মাছ। এই দেখেন বিভিন্ন ধরনের, এটা এক ধরনের স্যালমন ফিশ। তো মাছ বিভিন্ন প্রকারের কিন্তু সামুদ্রিক মাছ আপনি এখান থেকে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ কিন্তু এখান থেকে আপনি কিনতে পারবেন, টেস্টি। আর দাম মোটামুটি একটু আছে, মোটামুটি একটু বেশি মাছের দাম। আর কিন্তু খুবই ভালো, খাবার খেতে খুবই ভালো। এখানে টেস্ট, মাছের টেস্ট খুবই সুস্বাদু। সবচেয়ে জরুরি যে জিনিস আমাদের সেটা হচ্ছে চাল। তো এরকম আপনি যদি চাল নিতে চান সেটা হচ্ছে 90 রুবল করে, 800 গ্রাম। 800 গ্রামের চাল হচ্ছে 90 রুবল। তো বিভিন্ন কোয়ালিটির কিন্তু চাল আছে। আপনি এই যে এরকম আতপ চাল নিতে পারেন, এটার দাম হবে 222 রুবল। এটা হচ্ছে 60 রুবল। তারপর এটা হচ্ছে আপনার 134। তো মোটামুটি রেঞ্জ হচ্ছে 90 থেকে বা 80 থেকে আপনার 200-300 এরকম থাকে। বাসমতি চাউলের দামটা একটু বেশি, ওটা 250 রুবল বা এরকম হবে। এছাড়া যে গম নিতে পারেন। আর রাশিয়ার সবচেয়ে ফেমাস একটা খাবার, এই জিনিসটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন রাশিয়াতে থাকলে। এটাকে বলা হয় গ্রেচকা, বাকহুইট। এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার। তো যারা ভাতের বিকল্প হিসেবে খেতে চান তারা এই গম অথবা এই গ্রেচকাটা খাবেন। এই গ্রেচকার দাম তুলনামূলকভাবে কম, কারণ এগুলো কিন্তু রাশিয়াতেই উৎপাদিত হয়, এখানে কিন্তু চাষ হয় এগুলো। এই গমও এখানে চাষ হয়, তাই এই কারণে এই গম আর গ্রেচকার দাম কম, চালের দামটা একটু বেশি। আর মাংস নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু দেখে শুনে নিতে হবে, অধিকাংশ কিন্তু হারাম থাকে। কাজে আপনি যদি হালাল মাংস নিতে চান তাহলে ওই রকম পাইকারি মার্কেটে যেতে হবে। সেখানে বিভিন্ন ধরনের তাজিকিস্তান, উজবেকিস্তানের দোকান থাকে এবং সেখানে হালাল মাংস আপনি পাবেন। মুরগি বলেন অথবা গরু বলেন, খাসির মাংস খুবই এখানে বিক্রি হয়, খাসির মাংসটা বেশি, তো সেটাও কিন্তু নিতে পারবেন। আর তাছাড়া যদি আপনার হাতে সময় না থাকে, আপনি বাসার কাছে থেকে এরকম গ্রোসারি শপ থেকে নিতে চান, তাহলে যে এরকম সেকশনে আসতে হবে, মাংসের সেকশন। আপনি অধিকাংশ ক্ষেত্রে এরকম সসেজ দেখতে পাবেন, তবে একটু দেখে শুনে নেবেন। এখানে কিন্তু হারাম হালাল মিক্স থাকে। নেওয়ার আগে আপনি ওইখানে দেখবেন যে হালাল সাইনটা আছে কিনা, সেটা দেখে নেবেন। তো এরকম বিভিন্ন ধরনের কিন্তু সসেস থাকে, আপনি এগুলো নিতে পারেন। অথবা এরকম মুরগি থাকবে, মুরগিগুলো কিন্তু এরকম পিস পিস করা থাকে। যেমন এটা হলো বুকের মাংস, আলাদা পিস। অথবা আপনি যদি মুরগির কলিজা নিতে চান, এরকম মুরগির গিলা যদি নিতে চান এরকম, সেগুলোও নিতে পারবেন। এই যে এগুলো কিন্তু সব কিছু পার্ট পার্ট আলাদা আলাদা প্যাকেট করা। তবে এগুলো কিন্তু হারাম হবে কিনা বা হালাল হবে কিনা সে ব্যাপারে আপনি একটু দেখে শুনে নিতে হবে, কারণ যদি হালাল হয় এখানে কিন্তু এরকম হালাল সাইন দেওয়া থাকে। আর যদি আপনি উইংস নিতে চান তো শুধুমাত্র উইংস এগুলো নিতে পারবেন, নিয়ে ভেজে ভেজে খেতে পারবেন। অথবা শুধু রান নিতে চাইলেও কিন্তু এগুলো নেওয়া যাবে এরকম প্যাকেট স্টাইলে। আর আপনি যদি গোটা মুরগি নিতে চান এরকম প্যাকেট করা, সেরকম থাকবে। তো এটা হচ্ছে আপনার 232 রুবল পার কিলোগ্রাম। আর অর্থাৎ এটা যদি 1.5 কেজি বা 2 কেজি হয় আপনার মোটামুটি 350-400 রুবল কিন্তু আপনার একটা মুরগির পিছনে যাবে। তবে রাশিয়ার সবচেয়ে যে বিষয়টা আমি বেশি পছন্দ করি সেটি হচ্ছে আপনার মিল্ক প্রোডাক্ট। এখানে কিন্তু হাজার হাজার প্রকারের কিন্তু মিল্ক প্রোডাক্ট পাওয়া যায়, অর্থাৎ বিভিন্ন ধরনের দুধ পাবেন আপনি, আবার দই জাতীয় বিভিন্ন কিছু পাবেন, টক দই বলেন, মিষ্টি দই বলেন, বিভিন্ন ধরনের কিন্তু জিনিস এখানে অ্যাভেলেবল। তো এটা হচ্ছে আপনার
মিল্ক প্রোডাক্টের সেকশন। এখানে দেখেন এই দুধটা হচ্ছে আপনার 111 রুবল, অর্থাৎ এটা 3.2% ফ্যাট, আর এটা হচ্ছে 2.5% ফ্যাট, এটা হচ্ছে আপনার 100 রুবল। আবার এখানে ইয়োগার্ট দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের ইয়োগার্ট, বিভিন্ন ফ্রুটস ফ্লেভারের, স্ট্রবেরি অথবা পিচ অথবা এটা হচ্ছে স্ট্রবেরি, বিভিন্ন রেঞ্জের, 140 থেকে 126 রুবল। আর এটা হচ্ছে আপনার রান্না করা 4% ফ্যাট, রান্না করা দুধ। অর্থাৎ এই দুধটা নিলে আপনার কিন্তু রান্না করার প্রয়োজন নেই বাসায়, আপনি সরাসরি বাসায় গিয়ে হালকা গরম করে খেতে পারবেন। আর এখানে একটা মজার জিনিস দেখাই, এটা আমার খুবই প্রিয় একটা জিনিস, এটা হচ্ছে টক দই, যেটা রাশিয়ান ভাষা বলা হয় ক্যাফির। তো অনেকটা আমাদের লিকুইড টক দইয়ের মতো, আপনি কিন্তু সকালবেলা এটা ওটস দিয়ে বা বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু খেতে পারবেন। এই যে এটা হচ্ছে ভারেনেটস, রাশিয়ান ভাষা বলা হয় ভারেনেটস। এটা অনেকটা মিষ্টি দইয়ের মতো, লিকুইড মিষ্টি দই। তো এরকম কিন্তু বিভিন্ন প্রকৃতির আপনি মিল্ক প্রোডাক্ট পাবেন, যেগুলো আপনি মোটামুটি সহজলভ্যই এবং দাম তুলনামূলকভাবে একটু কমে, অত বেশি না। আর ডিমের দাম এখন কিন্তু খুব একটা বেশি না। আপনার দেখেন বিভিন্ন ক্যাটাগরি ডিম আছে, যেমন এটা হচ্ছে 65 রুবল, এটার সাইজটা তুলনামূলকভাবে একটু কম থাকে, ছোট থাকে, এই যে এই ধরনের। অর্থাৎ রাশিয়াতে আপনি C1, C2, C0 এরকম ক্যাটাগরির ডিম পাবেন। 65 রুবল থেকে শুরু করে আপনার এটা হচ্ছে 90 রুবল, এগুলোর সাইজ একটু বড় হবে, এগুলো একটু বড় সাইজে, একটু বড়। আবার এখানে আছে 85 রুবল, 80 রুবল, অর্থাৎ বিভিন্ন সাইজের আপনি ডিম কিন্তু নিতে পারবেন, ছোট বড় মিডিয়াম। তো যার সামর্থ্য যেরকম সেই রকম সাইজের কিন্তু সে ডিম নিতে পারবে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে রাশিয়ার কোন জিনিসের দাম কীরকম, যে জিনিসগুলো আমি হয়তো সব কিছু তো আর দেখানো সম্ভব না, তো আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, জানতে চাবেন যে আপনারা কোন জিনিসের দামটা জানতে চান, বা রাশিয়াতে কোন সময়ে কোন জিনিসের দাম কীরকম হয় সেটা। এখানে দেখেন সয়াবিন তেল, যদি ছোট এরকম একটা নেন, যেটা হচ্ছে 0.5 লিটার, এটা হচ্ছে 75 রুবল। আর এটা হচ্ছে 146 রুবল। যদি আপনার কার্ড থাকে তাহলে 146, কার্ড না থাকলে 166 রুবল। অলিভ অয়েল 323 রুবল। বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ধরনের আপনার সয়াবিন তেল আছে বা অলিভ অয়েল আছে, আপনি এগুলো নিতে পারবেন। বিভিন্ন রেঞ্জের দাম, কম দাম থেকে শুরু করে বেশি দামের সব ধরনেরই নিতে পারবেন। তো এই জিনিসটা ভালো লাগে রাশিয়াতে, যে আপনার যেরকম সামর্থ্য আপনি কিন্তু সেইভাবে আপনার কিনতে পারবেন। Цена товара 201 рубль 99 копеек. তো আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর এখান থেকে বের হয়ে আপনাদেরকে বলবো যে আসলে রাশিয়াতে বসবাসের ক্ষেত্রে আপনি কাজের কী কী সুবিধা আর আপনার জিনিসপত্র যে কেনাকাটা সেগুলো সামঞ্জস্যপূর্ণ হয় কিনা সেই সম্পর্কে বলব। На первый этаж проходим. Чек нужен? Давайте, пожалуйста. তো বিরাট বড় একটা তরমুজ নিলাম, মিনিমাম এটার ওজন হচ্ছে 9 কেজি, 8-9 কেজি হবে। তো আপনার এরকম গ্রোসারি শপ থেকে কিন্তু এরকম তরমুজ কিনবেন। তো রাশিয়াতে বিভিন্ন পেশায় কী ধরনের বেতন হয়
প্রতি মাসে কত স্যালারি হয় সে সম্পর্কে কিন্তু আমার বিভিন্ন ভিডিওতে আমি এ ব্যাপারে বলছিলাম আগে। তো আপনি খেয়াল করে দেখবেন যে পরিমাণ বেতন হয় রাশিয়াতে সেই তুলনায় কিন্তু জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে কম। অর্থাৎ আপনি যে বেতন পাবেন আর আপনার প্রতি মাসে যে খরচ হবে সেই তুলনায় খুবই সামঞ্জস্যপূর্ণ। যদি এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি প্রতি মাসে কীরকম খরচ করতেছেন সেটার উপর। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাশিয়াতে নাগরিকত্ব। আপনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যদি যান সেখানে একটা বড় সমস্যা হচ্ছে যে রাশিয়াতে আপনি সেই দেশের নাগরিকত্ব পাওয়া যায় না। আপনি যত বছরই থাকেন না কেন আপনার কিন্তু একটা সময় সেই দেশ থেকে চলে আসতে হয়। তবে সেই ক্ষেত্রে রাশিয়া হচ্ছে বেস্ট একটা অপশন। এখানে এই সুবিধাটা আছে যে আপনি যদি দীর্ঘ সময় এখানে থাকেন তাহলে এখানে কিন্তু আপনি টেম্পোরারি রেসিডেন্টশিপ পেতে পারবেন অথবা পার্মানেন্ট রেসিডেন্টশিপ পেতে পারবেন। আর একদম শেষের যে ধাপ সেটি হচ্ছে আপনার নাগরিকত্ব। সেই নাগরিকত্ব কিন্তু পাওয়া যায়। তো বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু আপনি রাশিয়াতে নাগরিকত্ব পেতে পারেন। আপনি যদি রাশিয়াতে বিয়ে করেন তো সেই স্পাউজের মাধ্যমে আপনি রাশিয়ার নাগরিকত্ব পেতে পারেন। এছাড়া আপনি যদি পড়াশোনা করেন, সেখানে ভালো রেজাল্ট করেন অথবা চাকরি করেন তো সেখানে কিন্তু একটা সুযোগ থাকে। আর আপনি যদি রাশিয়াতে কাজ করেন, দীর্ঘ সময় কাজ করেন, আপনার ভালো বেতন হয়, আপনার যদি ট্যাক্স কমপ্লিট করা থাকে, আপনি রাশিয়ান ভাষা যদি পারেন তাহলে কিন্তু সেই ক্যাটাগরিতেও আপনি অ্যাপ্লাই করতে পারেন টেম্পোরারি রেসিডেন্টশিপের জন্য অথবা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য। তো এই ব্যাপারটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যারা রাশিয়াতে দীর্ঘ সময় বসবাস করতে চান অথবা রাশিয়াতে পার্মানেন্টলি সেটেল হতে চান তাদের জন্য কিন্তু এটা সম্ভব। অর্থাৎ আপনি রাশিয়ান সিটিজেনশিপ নিয়ে এখানকার ব্যবসা বলেন, চাকরি বলেন, দীর্ঘ সময় বসবাস এখানে করার সুযোগ থাকে। তো সব দিক থেকে বলা যায় যে রাশিয়াতে কাজের সুযোগ যেরকম আছে সেরকম জিনিসপত্রের দামও কম, আবার আপনার বসবাসের সুযোগও কিন্তু এখানে আছে। তো এ ছিল আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।